हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी लेहेंगा ब्लाउज काटिंग एवं स्टिचिंग देखाबो। এই যে দেখে নাও এটা হচ্ছে লেহেঙ্গা, ঠিক আছে फ्रेंड्स। তো এটা সাইডে আমার সেলাই নেই, তো এটা সেলাই করে নেব, ঠিক আছে फ्रेंड्स। এই যে দেখে নাও সাইডে সেলাই নেই, আর উপরে দেখে নাও কোমরটা অনেক চওড়া আছে, তো এটা একটু ছোট করে নেব। তো এটা আমি সেলাই করে নেব পরে, ঠিক আছে। তারপরে দেখে নাও এটা হচ্ছে ব্লাউজের ফেব্রিক। এই যে দেখে নাও এই যে ব্লাউজের ফেব্রিকটা এরকমভাবে ডিজাইন করা আছে। তো এটা কিভাবে আমি কাটিং করব সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দেব, ঠিক আছে फ्रेंड्स। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্ক্রিপ্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। হাতের ডিজাইনটা এরকম ভাবে, আর এটা হচ্ছে আমার অস্ত্র বা লাইলিনের কাপড়, ঠিক আছে फ्रेंड्स। তো লাইলিনের কাপড়ে আমি কাটিং করব না, প্রথমে আমি এই যে ফেব্রিকটা আছে এটাই কাটিং করব। এটা লেন্থ এবং পুট আমি দেখে নেব ঠিকঠাক আছে কিনা। যেই মাপটা আছে আমাকে দেওয়া হয়েছে সেই মাপটা দেখে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। আপনাদের অবশ্যই দেখে নেবেন যে মাপটা কেমন আছে, সেই হিসেবে কাটিং করবেন। তো আমি এই ফেব্রিকের মধ্যে আমার হয়ে যাবে, তো তার জন্য আমি ফেব্রিকটাকে কাটিং করে নিচ্ছি। এই জন্য কাটিং করছি যেহেতু এটাতে ডিজাইন দেওয়া আছে, তো ওইগুলো না কেটে যায়। আমি যদি অস্ত্র কাপড়ে কাটিং করে এটাতে কাটিং করি তাহলে শেপ আমার ঠিক আসবে না, তার জন্য। তো এই যে দেখে নাও এটার লেন্থ আমি 13 ইঞ্চি রাখবো, 14 ইঞ্চি ফিটিংসের মধ্যে আমার ইজিলি হয়ে যাবে। তারপরে দেখে নাও फ्रेंड्स এখানে গলা চওড়া দেখে নিচ্ছি, এখানে একদম 6 ইঞ্চি একটু বেশি 7 ইঞ্চি আছে, তো আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু 3 ইঞ্চি চওড়া রেখে তারপরে আমি গলায় শেপটা দিয়ে দিলাম এরকম। এটার মধ্যে আমি কেটে নিচ্ছি। তারপরে এইখানে আমলের মাপটা আমি লেন্থ নিচ্ছি 5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু এটা 30 সাইজের আমি তৈরি করব, ঠিক আছে। কোমর হচ্ছে 28 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিলে 7 এবং 1 ইঞ্চি টেকিনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি। তারপরে আমলটাকে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেবো আমি, ঠিক আছে। আপনারা অবশ্যই নিজের মাপ নিয়ে তারপরে কাটিং করবেন। যদি একটু বড় থাকে তাহলে অবশ্যই এই ফেব্রিকের চেয়ে একটু বেশি কাপড় নিয়ে নেবেন, ঠিক আছে, যে মাপ থাকবে সেই হিসেবে, ঠিক আছে फ्रेंड्स। তারপরে এখানে আমলটাকে কাটিং করে নিলাম, সবগুলো আমি ভালোভাবে সেভাবে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এটাকে কাটিং করে নিলাম, তো এই হিসেবে আমি ব্যাক পার্টটা কাটিং করব, ঠিক আছে फ्रेंड्स। তো আমি কেটে নিচ্ছি, এই যে পুটের মাপটা দেখে নিচ্ছি, এটা আমার 3 যাতে দাঁড়িয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখে নাও फ्रेंड्स এটাকে আমি ফেব্রিকটাকে একসাথে করলাম, তারপরে কেটে নিলাম ঠিক সমানভাবে, ঠিক আছে। এই যে এরকমভাবে তারপরে একটাকে সরিয়ে দিলাম। তারপরে দেখে নাও এটা ব্যাক পার্ট তৈরি করব, তো আমি এইখানে এটা এরকমভাবে ডিজাইন দিচ্ছি, ঠিক আছে, পাতার মতো। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে পরে কাটিং করছি, ঠিক আছে। তো এই অবধি আমি কাটিং করে নেব। তো এইখানে যেহেতু বন্ধ মানে ডিজাইনটা দেওয়া আছে, তো আমি ভাবলাম এইখানে খোলা রাখবো, হুকিনের হাইটটা দিয়ে দেবো, এখানে ডরি দিয়ে দেবো, তার জন্য আমি এরকম ডিজাইন দিয়ে দিলাম, একটু কাটিং করে নিলাম, ঠিক আছে फ्रेंड्स। অবশ্যই আপনারা নিজের হিসেবে কাটিং করে নেবেন, ব্যাক পার্টটা কেমন আপনাদের দরকার পড়বে ঠিক সেরকমই। তারপরে আমি অস্ত্র কাপড়টাকে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে, তো এরকমভাবে। তো তারপর দেখে না এক্সট্রা কাপড় যদি হয়ে যায় এরকম, তো সেভ করে নিলাম কাটিং করে। তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টটাও আমি কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে বসিয়ে অস্ত্র কাপড়ে, ঠিক আছে। তো ভালোভাবে বসিয়ে কাটিং করে নিলাম। এবারে আমি হাতার কাটিং করব, তো হাতা আমি লেন্থ দেখে নিলাম, তো আমার ঠিকঠাক আছে, তো একটু লেন্থ বেশি আছে। তো এইখানে দেখে নাও আমলের চওড়া আমি হিসেবে নিচ্ছি, তো এইখানে 8 ইঞ্চি নিয়েছি, লেন্থ আমি 22 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে फ्रेंड्स। 21 ইঞ্চি আমার লেন্থ থাকবে, 1 ইঞ্চি আমি সেলাই মার্জিংয়ে রেখে নিয়েছি। তারপরে দেখে নাও এখানে নিচের দিকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে তারপরে এখানে কোনাকোনি দাগ টেনে নিলাম। দাগ টেনে এখানে মরির মাপ নিয়ে নিলাম 4 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ফিটিংসের জায়গাটা একটু সোজা করে নিচ্ছি, সোজাসুজি এরকমভাবে দাগ টেনে নিলাম। আর এইখানটাও আমি দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। যেহেতু আমি ফেব্রিকে এই জন্য কাটিং করছি, ডিজাইনটা হিসাবে আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে फ्रेंड्स। তারপরে দেখে নাও এইখানে হালকাভাবে আমি গলায় শেপ দিয়ে দিলাম এই অবধি, তারপরে আমি হাতার কাটিং করে নিলাম, ঠিক আছে। তো এইরকমভাবে পুরোটা কাটিং করে নিলাম, ঠিক আছে। আমি যদি অস্ত্র কাপড়ে কাটিং করি তো ঠিকমতো আমার শেপ আসবে না, তার জন্য, ঠিক আছে फ्रेंड्स। হয়ে গেছে দেখে নাও। তারপরে ব্যাক পার্টটা আমি পেপার পেস্টিংয়ে বসিয়ে দিয়েছি, আর এরকমভাবে আমি ড্র করে নিলাম এইখানে দেখে নাও। তারপরে আমি এইখানে 1 ইঞ্চি বাড়তি রেখে এটাকে ড্র করে নিচ্ছি সাইডে। তো এরকমভাবে পুরোটা আমি ড্র করে নেব, ঠিক আছে फ्रेंड्स, ভালোভাবে। হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি একটু ভালোভাবে শেপ দিয়ে দিচ্ছি এই অবধি, তারপরে আমি এখানে কাটিং করে নেব, ঠিক আছে। এই পেপার পেস্টিংটা অস্ত্র কাপড়ে আমি বসিয়ে দেব এবং হাফ ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নেব সেম এইরকমই, ঠিক আছে फ्रेंड्स। তারপরে আমি আয়রন দিয়ে চিপকে দেব, ঠিক আছে। তো ভালোভাবে আমি সেট করে নেব।
তারপরে আমি ফ্রন্ট পার্টটাও পেপার পেস্টিং গোল গলাটা কাটিং করে নেব, তো ভালো শেপ আসবে তার জন্য, ঠিক আছে। আর আমি চিপকে দেবো, একটু দেখিয়ে দেবো পরে সেলাইয়ের টাইমে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা কাটা হয়ে গেছে, দেখে নাও। এই যে এইখানে এই পেপার পেস্টিংটা বাড়তি আছে গলাইটা, তো এটাই আমি কাটিং করে শেপ করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। আর এটা আমি বসিয়ে দিচ্ছি অস্ত্র কাপড়ে, একটু দেখে নেবে, দেখে নাও ফ্রেন্ডস। এইবারে আমি সেলাইয়ের জন্য চলে এলাম। এই যে আমি পেপার পেস্টিংগুলো অস্ত্র কাপড়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখে না ব্যাক পার্টটা আমি অস্ত্র কাপড়ে এরকমভাবে পিন আপ করে নিলাম। তারপরে এইখান দিয়ে আমি শোল্ডার থেকে সেলাই করে নেব। আমি পুরোটা চারিপাশে সেলাই করে নেব, ঠিক আছে। এই যে হয়ে গেছে, দেখে না চারিপাশে সেলাই করে নিয়েছি। তারপরে দেখে না আমি এই যে পেপার পেস্টিংটা বসিয়েছি, কাপড়টা একটু হালকা হালকাভাবে এরকম কাট করে নেব, ঠিক আছে। কাট করে আমি এটাকে সেলাই করে নেব, ঠিক আছে। তো আমি ভালোভাবে কাট করে নিচ্ছি সবগুলো এরকমভাবে, তাহলে ভালোভাবে সেলাই হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে দিননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে যখনই আমি নতুন কোনো আপডেট দেব তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। আমি অনেক রকমের ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং অন্য কোনো ভিডিও যদি দেখার প্রয়োজন থাকে তো অবশ্যই আমার চ্যানেলে চেক আপ করে নিতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও, এই যে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এরকমভাবে, কাপড়গুলো আমি ফোল্ড করে নিচ্ছি ভিতর সাইডে, ঠিক আছে। এরকমভাবে পুরোটা সেলাই করে রাউন্ড করে দিলাম, দেখে নাও লাস্ট অবধি আমি সেলাই করে নিচ্ছি, যেহেতু আমি কেটে করে দেখিয়ে দিচ্ছি এই জন্য, যাতে আমার সময় নষ্ট না হয়ে যায়, তার জন্য আমি পুরোটা এই যে দেখিয়ে দিলাম, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও। আর এই যে বাড়তি কাপড়টা আছে সেটাকে কাটিং করে নেব, ঠিক আছে। দেখে নাও ফ্রেন্ডস, আমার কাটা হয়ে গেছে। তারপরে আমি ব্যাক পার্টের মধ্যে আমি এইখানে ভালোভাবে সেট করে নেব, একদম মাঝামাঝিতে সেট করে নেব। তারপরে দেখে নাও এই যে পিন আপ করে নিলাম, তাহলে কি হবে যে আমার এই কাপড়টা সরবে না আর ভালোভাবে সেট হবে, সেলাই হবে, ঠিক আছে। তো এরকমভাবে সেলাই করব, পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব, ঠিক আছে। তো দেখে নাও এই যে মাঝে এখানে আমি চিহ্ন করে রাখছি, এখানে আমি বাদ দিয়ে দেব, ঠিক আছে। তো এই যে এরকমভাবে আমি সেলাই করছি, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে এইদিকে ঘুরিয়ে দিলাম, তারপরে দেখে নাও এই সাইডে এরকমভাবে ঘুরিয়ে পরে সেলাই করে নেব, ঠিক আছে। পাতাটার মধ্যে এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, তারপরে এরকমভাবে আমি ঘুরিয়ে পরে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখানে আমি এইদিকে নিয়ে এলাম, তারপরে এরকমভাবে পুরোটা গলায় দিয়ে সেলাই করে নিলাম এই অবধি, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও। তারপরে এই যে কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা, সেটাকে কাটিং করে নেব, ঠিক আছে। তো আমি কেটে নিচ্ছি ভালোভাবে, সেভাবে কেটে নিলাম। তারপরে আমি ভিতরের কাপড়টাও এরকমভাবে কাটিং করে নেব, ঠিক আছে। ঠিক এরকমভাবে কাটিং করে নেব, হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও এই যে সাইডের কাপড়গুলো আছে একটু, এটা আমি কেটে নেব এরকমভাবে, তাহলে আমার পেপার পেস্টিংটা ঘোরাতে সুবিধা হবে, তার জন্য আমি এটাকেই কাটিং করে নিচ্ছি। একটু তিরছাভাবে কাটিং করবেন, সুতো না কাটিং হয়ে যায়, ঠিক আছে। এইটা ধ্যান দেবেন আপনারা, ঠিক আছে। তো এরকমভাবে আমি কাটিং করে নিলাম, পুরোটা আমি কাটিং করে নিচ্ছি। দেখে না হয়ে গেছে। তারপরে এইগুলো আমি এরকমভাবে পাল্টে দেব, আর ছোচলা অংশটাকে এরকমভাবে বের করে নিতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। আমি ভালোভাবে বের করে নিচ্ছি, নয় পিন আপ দিয়েও আপনারা বের করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা বের করে দিলাম, আর একটু প্রেস করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও আমি ভালোভাবে এটাকে এরকমভাবে সেট করে নিচ্ছি, এরকমভাবে আঙ্গুল দিয়ে, তারপর আমি প্রেস করে একটু আমি এখানে সেলাই করে নিলাম, ঠিক আছে। আপনারা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে এখানে ভালো শেপ আসবে, ঠিক আছে গলাটার মধ্যে। দেখে নাও ফ্রেন্ডস, এই ব্যাক পার্টে আমি হেম সেলাই দিয়ে দেবো গলাটার মধ্যে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমি এই ফ্রন্ট পার্টটা আমি অস্ত্র কাপড়ে বসিয়ে দিয়েছি সেলাই করে। আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি হেম সেলাই দিয়ে দিয়েছি পুরোটা, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এই পাট্টিটা সেলাই করে নেব, ঠিক আছে, কোমরের কাছে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি, তো এখান থেকে আমি সেলাই করে নেব, এটা ফ্রন্ট পার্টে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে, পুরোটা আমি সেলাই করে নিলাম, আর এক্সট্রা কাপড়টাকে কাটিং করে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে পরে তারপরে দেখে নাও এখানে আমি একটু চাপ সেলাই দেবো এরকমভাবে, ঠিক এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমভাবে সেলাই করে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে ফোল্ড করে আমি সেলাই করে নেব, যেহেতু পাট্টি আমি এরকম সেলাই করলাম এই জন্য এটা
নেট কাপড়, তার জন্য আমি সেলাই করে নিলাম। ঠিক আছে, পুরোটা আমি সেলাই করে নিলাম, দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে পুরোটা ফিনিশিং করে নিয়েছি। এইটা আমি ব্যাক পার্টে পট্টি বসিয়ে সেলাই করে নেব কোমরের কাছে। তো এটাও আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে। আর এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমি এইদিকে চাপ সেলাই এরকমভাবে দিয়ে দিচ্ছি। আমি একটু কেটে এই জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু এটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি এখানে ফোল্ড করে সেলাই করে দেবো, দেখে নাও। তারপরে এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম এই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এরকমভাবে পুরোটা আমি কমপ্লিট করে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও এই টিকেনের জন্য আমি ডবল ফোল্ড করে নিয়েছি ব্যাক পার্টটা। এখানে 4 ইঞ্চি নিয়েছি চওড়া। তারপরে দেখে নাও আমি লেন্থ এর 4 ইঞ্চি নিয়ে নেব ওপর দিকে। তারপরে দেখে নাও এইখানে হাফ ইঞ্চিতে আমি পয়েন্ট এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এটা সোজা স্কেল সাহায্যে দাগ টেনে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, দাগ টেনে দিলাম। তারপরে দেখে নাও এই যে এই সাইডে দিয়েছি, তারপরের সাইডেও আমি দাগটা টেনে দিয়ে দিচ্ছি এরকমভাবে সোজা করে নিলাম। তারপরে আমি এখানে টেকিনের জন্য সেলাই করে নেব হাফ ইঞ্চিতে। ঠিক আছে, তো এরকমভাবে সেলাই করে নিলাম, দেখে নাও। তারপরের সাইডটাতেও আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে ব্যাক পার্টটা আমার সেলাই করা টেকিন। এবং তারপরে আমি ফ্রন্ট পার্টে সেলাই করে নেব টেকিনটা। তো ঠিক এইরকমভাবে আমি সেলাই করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে সেলাই করা। তারপরে দেখে নাও এইখানে আমি শোল্ডারটাকে সেলাই করে জয়েনিং করে দেব ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি সেলাই করে নিচ্ছি, এই অবধি সেলাই করে নিলাম। তারপরে আমি এটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে পরে আমি এই যে ওপরে সাইডে একটু সেলাই করে নিচ্ছি সুতো না খোলার জন্য। ঠিক আছে, ধারেরটা। তারপরে দেখে নাও এদিকেও আমি সেলাই করে নিচ্ছি পরের পাশটা। ঠিক আছে, এই অবধি আমি সেলাই করে নেব। তারপরে দেখে নাও ঘুরিয়ে নিলাম। তারপরে দেখে নাও এই যে আমি সাইডে সেলাই করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও। আর এইখানে আমলের কাছে একটু বাড়তি আছে, পয়েন্ট বেড়ে গেছে, তার জন্য একটু আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, এই পাশটাও আমি একটু কেটে নিলাম এরকমভাবে। ঠিক আছে, তো হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও স্লিপসের জন্য এখানে পট্টি নিয়েছি, যেহেতু এখানে ডিজাইন দেওয়া আছে, সেটাকে সেলাই করে ডিজাইনটাকে একটু তৈরি করে দেবো এখানে। তো এরকমভাবে সেলাই করে নিলাম এইখানটায়। তারপরে দেখে নাও ডিজাইনের সাইডে সাইডে আমি সেলাই করে নেব এরকমভাবে ঘুরিয়ে পরে। ঠিক আছে, তো এরকমভাবে সেলাই করলে হাতের কাছে খুব সুন্দর দাঁড়িয়ে আসবে। ঠিক আছে, ডিজাইনটা তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি পুরোটা। ঠিক আছে, এটা নেটের ইয়েটা পট্টিটা নিয়েছি। ঠিক আছে, তো এরকমভাবে সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও এই যে এক্সট্রা কাপড়টা আছে, এটাকে কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে। ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিলাম। তারপরে এখানে ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নেব, তাহলে ফেব্রিকটা পাল্টাতে সুবিধা হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে একটু কেটে নিচ্ছি, আপনারাও এরকমভাবে কাটিং করে নেবেন। ঠিক আছে, তাহলে সুবিধা হয়ে যাবে এবং ভালোভাবে সেলাইটাও হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফেব্রিকটাকে এরকমভাবে আমি পাল্টে নেব, সবগুলো আমি পাল্টে নিচ্ছি। হয়ে গেছে ফ্রেন্ডস, এরকমভাবে সেলাই করে নিলাম, দেখে নাও। আর এখানে এক্সট্রা কাপড় ছিল, সেগুলো কাটিং করে নিলাম গোলাইভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি স্লিপসটাকে এখানে ডবল ফোল্ড করে এই যে মাঝে নিয়ে নিলাম। ঠিক আছে, এরকমভাবে। তারপরে এই যে মাছটা আছে, এই যে মাছ বরাবর এইখান থেকে আমি সেলাই করে নেব। ঠিক আছে, মিডিল থেকে। তো এরকমভাবে আমি সেলাই করে নিলাম, এই যে দেখে নাও এই যে লাস্ট অবধি আমলের কাছে আমি সেলাই করে নিলাম এই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে সেলাই করলে কি হয়, আমলটা খুব সুন্দর বসে যায় স্লিপসটা। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে ধার সাইডটা এখানে সুতো না খোলার জন্য সেলাই করে নিলাম, আর এখানে মাঝের মধ্যে এইদিকে সুতোটা সেলাই করে নিয়ে এলাম। ঠিক আছে, তারপরে এইখান থেকে এইদিকে এই সাইডটাও আমি সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও এই যে আমি এইরকমভাবে সেলাই করে জয়েনিং করে দেবো লাস্ট অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখে নাও ভালোভাবে নিয়ে নিলাম, এই অবধি সেলাই করে নিলাম। তারপরে ঘুরিয়ে পরে একবার আমি সাইডে সেলাই করে নিলাম সুতো না খোলার জন্য। ঠিক আছে, তো এইটা আমি সেলাই করে নিয়ে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই সেলাইটা আমার দেখা যাচ্ছে, তো এটা আমি একটু কেটে নেব এখানে আমহলের কাছে। ঠিক আছে, মহড়ার কাছে। তো এখানে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট কাট লাগিয়ে নেব। নিয়ে পরে তারপরে আমি কাপড়টাকে ভিতর সাইডে ফোল্ড করে দিয়েছি, দেখে নাও এখানে ভিতর সাইডে ফোল্ড করে আমি এইখানটায় পুরোটা সেলাই করে নিয়েছি। এইগুলো আপনারা একটু ধ্যান দিয়ে সেলাই করবেন। ঠিক আছে, তো এখানে নেট কাপড়ে দেখা যায়, তো ওইটা দেখা না যায় সেলাইয়ের অংশটা। ঠিক আছে, আমি সেলাই করে নিলাম, দেখে নাও পুরোটাও ফিনিশিং লাগছে খুব সুন্দর। এই সাইডেও এরকম সেলাই করে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি ফিটিংসে সেলাই করে নিয়ে নিয়েছি, এই সাইডেও সেলাই করে নিলাম। এরকমই আপনারা সেলাই করে নেবেন। ঠিক আছে, এখানে আমার এক্সট্রা ফেব্রিক রয়ে গেছে, তো এটা আমি কেটে বাদ দিয়ে দেবো এইখানে। ঠিক আছে, তো এইরকমভাবে আমি কেটে সেভ করে নিলাম, দেখে নাও এই অবধি।
ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও এরকমভাবে পুরো ফিনিশিং আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে ডরি আমি তৈরি করব, ব্যাক পার্টে লাগিয়ে দেবো, ঠিক আছে, ডিজাইনের কাছে। তো এখানে আমি ডরিটা আমি 2 সুতের মতো সেলাই করে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এই যে সেলাই করে পুরোটা কমপ্লিট করে দিলাম এই অবধি। তো তারপরে দেখে নাও এখানে আমি একটু বাড়তি রেখে 2 সুতের মতো বাড়তি রেখে কাপড়টা কেটে নেব এরকমভাবে, ঠিক আছে। তারপরে 6 সুতো দিয়ে এটাকে আমি পাল্টে দেব। তারপরে ব্যাক পার্ট দিয়ে এরকমভাবে আমি ঘুরিয়ে এইখানে সুচটাকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকমভাবে ঢুকিয়ে আমি এই ডরিটাকে তৈরি করে নেব। দেখে না হয়ে গেছে, আর হালকা হালকাভাবে আমি টেনে নেব সুতোটা, তো এটা আমার বেরিয়ে আসবে, ঠিক আছে। তো দেখে নাও হয়ে গেছে, আর এটা আমি এরকমভাবে টেনে নিচ্ছি। হয়ে গেছে, দুটো আমি তৈরি করে নিয়েছি। তারপরে দেখে নাও এখানে আমি ফেব্রিকগুলো কাট করে রেখে দিয়েছি সার্কেলের মতো, ঠিক আছে, গোল মতো। তারপরে দেখে নাও এখানে আমি 3 কোণার মতো নিয়ে নিলাম। এইখানে নিজেরই ইচ্ছের মতো নিয়ে নেবেন এই ফেব্রিকগুলো। 3 ইঞ্চি চওড়া ফেব্রিক নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা নিজেদের ইচ্ছের মতো নিয়ে নেবেন। তারপরে দেখে নাও এখানে দুটো আমি 3 কোণার মতো করে নিয়েছি, দুটোর মাঝে আমি এই ডরিটাকে ঢুকিয়ে দিলাম আর সুই সুতো দিয়ে এইখানে সেলাই করে নেব এরকমভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। দুটো লটকান আমি এইখানে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেহেতু এটা নেটের কাপড় তো একটু ফোলা ফোলা যাতে লাগে, তার জন্য আমি এটা দুটো করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি বেঁধে দেবো, ঠিক আছে, একটু গিট দিয়ে দেবো। হয়ে গেছে, তারপরে সুতোটাকে কাটিং করে নেব। তারপরে দেখে নাও আরও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে দেখে নাও একটা আমি দিয়ে দিলাম, তা দুটো দিয়ে দিয়েছি এখানে। তো এখানে সেলাই করে নিলাম এরকমভাবে, 2-3 বার সেলাই করে নেব। তারপরে গিট দিয়ে দিলাম, দেখে নাও এরকমভাবে। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি দুটো এরকমভাবে লটকান নিয়ে নিলাম, নিয়ে পরে এইখানটায় মাঝে আমি ডরিটাকে ঢুকিয়ে এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো এইগুলো দেখতে খুব সুন্দর লাগে, নেটের লটকানগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। হয়ে গেছে, দেখে নাও। তো আমি এখানে পুরোটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখে নাও পুরোটা কমপ্লিট করে দিলাম দুটোই। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি দুটো ফেব্রিক নিয়েছি, একটা লম্বা লম্বা নিয়েছি 20 ইঞ্চির মতো, আর এইখানে আমি এই চওড়া নিয়েছি 5 ইঞ্চির মতো, আর দুদিকেই আমি 5 ইঞ্চি করে নিয়ে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইখানে আমি এরকমভাবে সেলাই করে এখানে আমি এরকম 2-3 বার সেলাই করে নিচ্ছি, এরকমভাবে বেঁধে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটার একটা ডিজাইন তৈরি করছি, এটা ব্যাক পার্টে লাগিয়ে নেব ডরিটার নিচে, ঠিক আছে। তো এরকমভাবে ডিজাইন তৈরি করে নিলাম, দেখে নাও। আর এই যে আমি এটা নিয়েছিলাম লম্বা, তো এইটা এখানে আমি এরকমভাবে গিট বেঁধে দেবো, ঠিক আছে। একটু ছোট বড় করে নিয়ে নেবেন, ঠিক আছে। এরকমভাবে আমি ছোট বড় করে নিয়ে নিলাম। ভালোভাবে তৈরি করে তারপরে দেখে নাও এই যে সেলাই করেছিলাম, তো ওই সুতোটা আমি খুলিনি, তো এখানে আমি ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো একটু দেখতে সুন্দর লাগবে, তো এখানে ফাঁকা কেন লাগে, তো একটু আমি বসিয়ে দিচ্ছি, ভালো করে সেলাই করে নিলাম। এখানে দেখে নাও এরকমভাবে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে, দেখে নাও। এবারে আমি গিট দিয়ে দিলাম, তারপরে সুতোটাকে কেটে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। হয়ে গেছে, দেখে নাও। তারপরে এটা পুরোটা আমি ফিনিশিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখে নাও ফিনিশিং লুকটা। তো এখানে আমি পরে পরে আমি এই যে কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি, এই যে পরে নিয়েছে, তো এরকমভাবে সুন্দর লাগছে দেখতে, তো এরকমভাবে আসবে।
এই যে দেখে নাও ফ্রেন্ডস, এর স্লিভসটাও খুব সুন্দর লাগছে, লং স্লিভস খুবই ভালো লাগছে। তো অরিজিনাল খুবই সুন্দর লাগছে। লটকানগুলো এরকমভাবে পুরোটা, আর নিচেরটাও এই যে আমি এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু অরিজিনালি খুবই ভালো লাগছে, কালারটাও ভালো। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লেগে থাকবে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ড।